কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো হেলদি অ্যান্ড টেস্টি দারুণ স্বাদের এক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। তার জন্য পেঁপে, আলু আর কটা ডাঁটা কেটে নিয়েছি। এবার কটা মাছ লবণ হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে দেব হাফ চা চামচ মতো জিরে ফোড়ন দিয়ে সেই পেঁপে আলু, সেই ডাঁটা, পুঁই ডাঁটা সেটাকে দিয়ে দিলাম। একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে এটাকে পুরো লো আঁচে ঢেকে রান্না হতে দেব। এমনভাবে ঢেকে দেব যেন সিদ্ধ সিদ্ধ হয়ে আসে প্রায়। তারপরে ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দিলাম হলুদ। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে রান্না করে নেব লো আঁচে, যেন 1/2% মতো সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রায় ভাজা হয়ে গেছে, অল্প সিদ্ধ হয়ে এসছে। এইবার দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে আমি একদম 10 মিনিট রান্না হতে দেব লো টু মিডিয়াম আঁচে। তারপরে ঢাকনা খুলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ রসুন বা লঙ্কার গুঁড়ো কিছুই দেইনি। এবার মাছ দিয়ে ভালো করে ঢেকে আবার 5 মিনিট রান্না করে নেওয়ার পরে লবণটা ঠিক করে দেখে এবার দেব 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা। এতে পুরো কাঁচা লঙ্কার ঝালটাই আসবে। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এটা অসুস্থ রুগী কিংবা বাচ্চা বড় সবাই খেতে পারে। যে দেখতে এমন কি দারুণ টেস্টি হয় খেতে। এবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো দেখতে যেমন সুন্দর, কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো মশলা ছাড়াই সামান্য জিরের গুঁড়ো আর কটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বানিয়েছি। এই প্রচণ্ড গরমে তোমরা এইভাবে বানিয়ে দেখো, যেমন হেলদি তেমনি টেস্টি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় ঠিক এই পদ্ধতিতে বানালে। তোমরা একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হলো। দারুণ স্বাদের পেঁপের রেসিপি।